মায়ের গায়ে ট্রেন পৌঁছতেই চারিদিকে খুশির ধুম। জীবদ্দশায় মা শারদা কলকাতা যাতায়াত করতেন বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেন ধরে। এজন্য তাকে জয়রামবাটি থেকে বিষ্ণুপুর স্টেশন পর্যন্ত প্রায় 40 কিলোমিটার রাস্তা যাতায়াত করতে হতো গরুর গাড়িতে। সেই জয়রামবাটিকে রেলপথে যুক্ত করার দাবি ছিল দীর্ঘদিনের। 2000-2001 অর্থবর্ষে মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটি হয়ে বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণের প্রকল্পের সূচনা করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলপথ নির্মাণের বিভিন্ন ধাপ পেরিয়ে প্রস্তাবিত এই প্রকল্পে 2010 সালে বিষ্ণুপুর থেকে গোকুলনগর এবং 2012 সালে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। এরপর ভাবা দিঘির জমিজটের কারণে দীর্ঘদিন ধরে কার্যত থমকে যায় রেলপথ নির্মাণের কাজ। সেই জমিজট কাটতে সম্প্রতি এই রেলপথ নির্মাণ শুরু হয় ঝড়ের গতিতে। 2025-এর 27শে মার্চ জয়রামবাটি পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেন চালিয়ে ওই লাইনে ট্রেন চলাচলে সবুজ সংকেত দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি। এরপর জোর কদমে শুরু হয় ট্রেন চালানোর জন্য অন্যান্য পরিকাঠামো তৈরির কাজ। রবিবার দেশের প্রধানমন্ত্রী সিঙ্গুরে এসে জয়রামবাটি পর্যন্ত ট্রেন চলাচলের সূচনা করার সঙ্গে সঙ্গেই যাত্রীবাহী একটি ট্রেন মায়ের গাঁ হিসেবে পরিচিত জয়রামবাটি স্টেশন ছেড়ে বাঁকুড়ার দিকে রওনা দেয়। এটা আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। বহুদিনের একটা আকাঙ্ক্ষিত স্বপ্ন অবশেষে পূর্ণ হচ্ছে। হ্যাঁ, এটা গ্রামবাসীর তো সকলেই তার জন্য খুশি। আমরাও সাধু মহারাজরা, এখানকার মঠ মিশনে যারা আছি, মাতৃমন্দির, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, সবাই আমরাও খুবই আনন্দিত। কেননা এটা মহাতীর্থ, আন্তর্জাতিক তীর্থক্ষেত্র। এখানে এই রেলের ভীষণ প্রয়োজন ছিল, সেটা আজকে তার শুভ উদ্বোধন। এই জন্য আমরা খুবই খুশি। প্রধানমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা একটা প্রধানমন্ত্রী নিজে উদ্বোধন করবেন, সেটা আমাদের ছাত্রীরা এখানে ওনারা কম্পিটিশন করিয়েছিলেন, তাতে অংশগ্রহণ করেছে। ওনারা ড্রয়িং কম্পিটিশন করিয়েছেন, তারপরে এসে কম্পিটিশন করিয়েছেন, সেগুলো আমাদের স্টুডেন্টরা অংশগ্রহণ করেছে। তারা আজকে প্রাইজ পাচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে। এটাও এর সঙ্গে একটা ভালো লাগলো। একটা কালচারাল প্রোগ্রামও হচ্ছে এই উপলক্ষে। মায়ের গায়ের উপর দিয়ে ট্রেন ছুটবে প্রতিদিন, কেমন লাগছে? হ্যাঁ, এটা ভাষায় বর্ণনা করা যাবে না, ভাবতেই পারছি না আমরা। হ্যাঁ, আজকে মা নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন, ঠাকুরও খুশি হচ্ছেন। রামকৃষ্ণদেবের একটা ভবিষ্যৎবাণী ছিল যে একদিন কামারপুকুর জয়রামবাটি এক হয়ে যাবে। তা সেটাই হচ্ছে, ঠাকুরের সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে। কামারপুকুর জয়রামবাটি আজ চটের জন্য কিছু বিলম্ব হয়েছে, কিন্তু রেলের কর্তৃপক্ষের কয়েকজন অফিসার আমাকে বললেন যে সামনের বছর আমরা আশা করছি এটা হাওড়ার সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। অনেক সুবিধা হলো বাঁকুড়া থেকে। বিরাট বিরাট সুবিধে। তারা যে কত কষ্ট করে আসতেন দূর দূরান্ত থেকে, গাড়ি পাল্টিয়ে অমুক ঘেমে নিয়ে কষ্ট করে, সেটা আর হবে না। একদম খুব কমফোর্টেবল জার্নি হবে, কম খরচে তারা তাদের মায়ের কাছে আসতে পারবেন জয়রামবাটিতে। আপনার নাম? স্বামী প্রবুদ্ধানন্দ। আমি রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামবাটি শাখার দায়িত্বে আছি। কেমন লাগছে? এটা একটা দারুণ উপভোগ করলাম, এই মুহূর্তটাকে দারুণ ভাবে উপভোগ করলাম। কারণ এই মুহূর্তটার জন্য অনেকদিন ধরে আশা করেছিলাম। এটাতে অনেক মানুষের উপকার হলো, অনেক যাতায়াত যারা এখানে দর্শনার্থী আসেন বা তাদের ক্ষেত্রে এটা অনেক উপকার হলো। যাতায়াতের ক্ষেত্রে এই জায়গাটার অনেকটা মাহাত্ম্য বাড়লো ঠাকুরের কাছে এবং মায়ের কাছে অনেকেই আসেন, তাদের কাছে এটা অনেক উপকার হলো যাতায়াতের ক্ষেত্রে। রেলের তরফে জানানো হয়েছে আপাতত এই একটি ট্রেন প্রতিদিন বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত যাতায়াত করবে। অদূর ভবিষ্যতে এই রেল লাইন তারকেশ্বরের সঙ্গে যুক্ত হলে সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। देखिए, ये बहुत लॉन्ग स्टैंडिंग डिमांड थी और रेलवे की तरफ से इसमें बहुत समय से कार्य किया जा रहा है। रेलवे की भी एक इच्छा थी कि यहाँ से विष्णुपुर से लेकर के हावड़ा तक की पूरी रेल लाइन बने। इस संदर्भ में आज जो 2 स्टेशन एक्स्ट्रा आज इनॉग्रेट किए गए, धीरे धीरे अगर आप देख सकते हैं विष्णुपुर से
जो लाइन है वो धीरे धीरे तारकेश्वर, गोघट, तारकेश्वर, आरामबाग से होते हुए हावड़ा के लिए जुड़ने वाली है। तो ये एक अपने आप में एक बहुत बड़ा माइलस्टोन है और इससे मुझे लगता है कि जैसे जैसे और स्टेशन आगे ये बढ़ते जाएंगे, अब हमको मुझे लगता नहीं है कि बहुत ज्यादा किलोमीटर्स का ट्रैक बाकी बचा हुआ है। वो जैसे ही बनेगा तो कंटिन्यूअस कनेक्टिविटी हो जाएगी। और साथ में एक ये बहुत इंपॉर्टेंट चीज है कि आज ना केवल इस स्टेशन का इनॉग्रेशन और ये सेक्शन के जो है इनॉग्रेशन किया गया है माननीय प्रधानमंत्री द्वारा, बट ये भी किया गया है कि यहाँ से जो ट्रेन सर्विसेज जो मैनापुर तक चल रही थी उसको भी यहाँ पर एक्सटेंड किया गया है। आप ये जान कितना ट्रेन चलेगा? कल से यहाँ पर यही जो ट्रेन है ये रात में जो 20 बजे आएगी, दैट इज 8 PM पे, और 8:10 पे वापस बांकुड़ा की तरफ जाएगी। तो अभी यही ट्रेन का जो शुभारंभ किया गया है। धीरे धीरे आगे जैसे जैसे ट्रैफिक बढ़ेगा, और मेन थिंग कनेक्टिविटी है। जैसे नेटवर्क इफेक्ट्स आप जानते हैं, जैसे ही कनेक्टिविटी पूरी होगी तो उसके बाद ये आराम से हो जाएगा। और आप जानते हैं कि आई थिंक रेल कनेक्टिविटी या किसी भी प्रकार की ट्रांसपोर्ट कनेक्टिविटी वो उस रीजन को बहुत बड़ा इकोनॉमिक डिविडेंड देती है। वहाँ के लोगों को, वहाँ के व्यवसायों को, वहाँ की एजुकेशन को, बच्चों को, छात्रों को जो इधर उधर काफी जाना पड़ता है, उससे इम्प्रूवमेंट होता है, ओवरऑल इकोनॉमिक डिविडेंड मिलता है। मुझे लगता है कि इससे इस कनेक्टिविटी से यहाँ जयराम बाटी की, इवन ये एक रिलीजियस यहाँ पर एक प्लेस है, माँ शारदा का घर है, टूरिज्म के प्रति काफी इम्पोर्टेंट प्लेस है। तो ये कनेक्टिविटी से मुझे लगता है कि न केवल इकोनॉमिक डेवलपमेंट और इकोनॉमिक डिविडेंड मिलेगा, पर टूरिज्म को भी बढ़ावा मिलेगा। सर, भावादी की जो है उसका कद कितना दिन तक चलेगा? वो जो है कार्रवाई उसकी चल रही है। जो अमूमन जितनी भी बाधाएं थी वहां पर, वो बाधाएं जो हैं अभी ढांचागत बाधाएं जो हैं वो ठीक हो गई हैं। अब वहां से अब बेसिकली जो है काम जो है उसके ऊपर चल रहा है। तो जो बाधाएं थी वो खत्म हो गई हैं। ये मैं आपको आज की डेट में बता सकता हूं। मैं विशाल कपूर, डिविजनल रेलवे मैनेजर, हावड़ा। এর ফলে এলাকার আর্থসামাজিক পরিস্থিতির বদল হবে, শুধু তাই নয়, শিক্ষা, স্বাস্থ্য, পর্যটনেও যথেষ্ট বিকাশ ঘটবে বলে মনে করছেন এলাকার মানুষ। দ্য ওয়াল ব্যুরো।